হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম প্রেগনেন্সির লক্ষণ কি কি হয়। অ্যাকচুয়ালি পিরিয়ড মিস হওয়ার আগে কিছু কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে প্রেগনেন্সি এসেছে কি আসেনি। তো এরকম 11টি লক্ষণের কথা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম। এই লক্ষণগুলির মধ্যে যদি বেশিরভাগটা আপনার মধ্যে আসে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনি প্রেগনেন্ট। এইবার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্রেগনেন্সি টেস্ট, মানে প্রেগনেন্সি আপনি প্রেগনেন্ট কিনা এটি কনফার্ম হওয়ার জন্য যে টেস্ট আছে প্রেগনেন্সি কিট টেস্ট, এই টেস্টটি কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি এই লক্ষণগুলো, যে লক্ষণগুলোর কথা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেই লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট কি নয়। কিন্তু যদি আপনাকে কনফার্মেটরি 100% কনফার্ম হয়ে বুঝতে হয়, তার কনফার্মেটরি টেস্ট কিন্তু একটি, সেটি হচ্ছে প্রেগনেন্সি কিট টেস্ট। তো এই টেস্টটি আজকে কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, প্রেগনেন্সি টেস্ট কিভাবে করতে হয় এটি জানার আগে প্রথমে আমাদেরকে জানা দরকার যে এই টেস্টটি আমরা কখন করব। তো এটি জানার একটি নিয়ম আছে। যাদের মাসিক নিয়মিত হয় তাদের ক্ষেত্রে মাসিক বা পিরিয়ড বন্ধ হওয়ার পরের দিনই কিন্তু এই টেস্টটি আপনারা করতে পারেন। আর যাদের মাসিক অনিয়মিত হয় তাদের ক্ষেত্রে লাস্ট মাসিক বা লাস্ট পিরিয়ডের যে ডেটটা, সেই ডেটটা থেকে 36 দিন পর পার হলে আপনারা এই টেস্টটি করতে পারেন। তো বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক এই টেস্টটি আমরা সঠিকভাবে কিভাবে করব। তো এই টেস্টটির জন্য একটি প্রেগনেন্সি কিট পাওয়া যায়, সেটা আপনি বাইরে ফার্মাসির দোকানগুলোতেও পেয়ে যাবেন, অথবা যদি আপনি কোনো কাছাকাছি আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্র কিন্তু আপনারা সেই প্রেগনেন্সি টেস্ট কিট পেয়ে যাবেন। তো প্রেগনেন্সি টেস্ট কিটটি ঠিক এরকম একটি প্যাকেট থাকে। এরকম প্যাকেটের মধ্যে একটি টেস্ট কিট থাকে। তো এই কিটটির দাম আপনি মোটামুটি 50, 60, 70 এরকম মধ্যে বা 100-র মধ্যে আপনি পেয়ে যাবেন। 50 টাকার মধ্যে আপনি কিটটি পেয়ে যাবেন। তো এর মধ্যে কি থাকে আমি প্যাকেট থেকে খুলি, তাহলে আপনি বুঝতে পারবেন। এর মধ্যে এই প্যাকেটটিকে খুললাম। প্যাকেটটিকে খোলার পর এখানে দেখুন এখানে একটি টেস্ট কিট আছে। এটি হচ্ছে প্রেগনেন্সি টেস্ট কিট। এটি হচ্ছে প্রেগনেন্সি টেস্ট কিট। আর আরেকটা কি আছে, আরেকটা আছে ড্রপার। এই যে ড্রপার, কি করতে হয় প্রেগনেন্সি টেস্ট করার নিয়ম হচ্ছে, আপনি যেদিন টেস্ট করবেন সেদিন সকালে উঠে আপনার যে মূত্র, সেই মূত্রটাকে নিয়ে এই ড্রপারে নিয়ে, মূত্রটা ড্রপারে নিয়ে এটি আপনার যে প্রেগনেন্সি টেস্ট কিট আছে এই টেস্ট কিটে 3 ফোঁটা দিতে হবে। 3 ফোঁটা দেওয়ার পর যদি আপনার একটি ব্যান্ড আসে তাহলে ভাববেন যে এটার যে টেস্ট রেজাল্ট ছিল হচ্ছে নেগেটিভ। আর যদি দুটো ব্যান্ড আসে তাহলে পজিটিভ। একটি ব্যান্ড কন্ট্রোলের আছে, একটি ব্যান্ড যেটা আছে কন্ট্রোল, হ্যাঁ, সেই একটি ব্যান্ড আসলে নেগেটিভ। আর যদি দুটো ব্যান্ড আসে তাহলে ভাববেন আপনি পজিটিভ, মানে প্রেগনেন্ট। তো চলুন বন্ধু এবার দেখে নিই এটা কিভাবে আমি করব। এই দেখুন বন্ধুরা, এইটার মধ্যে আমি ইউরিনটি নিয়েছি। এটি হচ্ছে ড্রপার আর এটি হচ্ছে টেস্ট কিট। এটির মধ্যে দেখবেন এই যে এই জায়গাটা আছে, কোন জায়গাটা বলবো, এই যে এটাতে কিন্তু আমাদের এই ইউরিনটা দিতে হবে। আর এটি হচ্ছে এখানে রেজাল্টটা আমরা দেখতে পাবো। তো চলুন আগে ইউরিনটা নিয়ে নেওয়া যাক। এই ইউরিনটি এখানে আমরা কি করব, 3 ফোঁটা দিব। 1, 2, 3। এই দেখুন বন্ধুরা, এখানে একটি দাগ উঠেছে, ভালো করে দেখুন। এই যে দাগটি উঠেছে, বাঁ সাইডে লেখা আছে কন্ট্রোল, আর এই ডান সাইডে আছে টেস্ট। কন্ট্রোলের দাগটি এসছে, লাল দাগটি এসছে, টেস্টে কিন্তু কোনো দাগ আসেনি। এর মানে বুঝতে হবে যে এই যে স্যাম্পেলটি যার, তিনি কিন্তু প্রেগনেন্ট নন। তো এইভাবেই এইভাবেই আমাদের সঠিকভাবে
প্রেগনেন্সি টেস্ট, এই প্রেগনেন্সি কিটের সাহায্যে প্রেগনেন্সি টেস্ট করতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে কিভাবে সঠিকভাবে প্রেগনেন্সি কিটের সাহায্যে প্রেগনেন্সি টেস্ট করা হয়। তো বন্ধুরা, এই নিয়ে কোনো সমস্যা বা কোনো কোয়ারি থাকা উচিত নয়। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন দর্শক এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে এর পরবর্তীতে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে আপনারা সেগুলো দেখতে পাবেন এবং এই নোটিফিকেশনগুলো পাবেন এবং আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।